সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে, কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে, যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে? চলো তুমি 10টা লাও, তুমি 5টা লাও, তুমি এটা লাও, সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে। কই করবে? তার বেলায় করবে না, শুধু আমাদের ভোট নেবে। বলো তাতেই বল। এই যে আজমির শরীফে আমাদের আজকে সমাবেশ হচ্ছে ওয়াকাফ বিল, কেন্দ্র সরকার যে ওয়াকাফ বিলের নামে যে ওয়াকাফকে পুরো লুটতে চাইছে তার প্রতিবাদে, সংরক্ষণ ওবিসির নামে যে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেত সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে, এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস। আপনারা জানেন কি জানেন, এটা তো বলতে ভুলে গেলাম, টাইম পেচ্ছি না। মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মার্কশিট হয়, সেখানে কোরআনের নম্বরের মার্কশিটটাকে তুলে দিয়েছে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে। আরে সত্যটা, উনি কোরআনের বিরুদ্ধে, ওটা প্রশ্ন নয়। আর আমার কোরআনের বিরোধী করছে, আমি বলছি এটা সমস্যা গেল। অতএব এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। না, এর আগে লোকসভা গেছে, আমি তো কথা বলিনি। কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্বে আছে, আমি তো আহলে সুন্নাতুল জামাত চালি, সবাই রিকোয়েস্ট করছি বারবার, বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমানে যে পীরজাদা বাইজিদ আমিন সাহেব, তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন। কেন আমি কথা বলিনি? এ কমকে অনেক বুঝিয়েছি, আমি যা বলার তো বলে দিয়েছি, নতুন করে কি বলবো। কিন্তু ইমানি দায়িত্ব মনে হয়েছে যে আজকে ওয়াকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে, এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান জমিন পার্থক্য। পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার। অবশ্যই অবশ্যই, তো যদি কেউ অন্যায় করে, জুলুম করে, 1 বছর 5 বছর 10 বছর 20 বছর থাকবে, কতদিন রাখবেন? একদিন যখন এই জলামুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্য হতে দেবে। আপনি 34টা এমপি পেয়েছেন, কে দিয়েছে? জনগণই দিয়েছে তো। আর আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান জন্য আমি বেঁচেছি, গত তার আগের এমপি ভোটেতে আপনি নিজে স্বীকার করেছেন। তাহলে এবারে ওয়াকাফের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন। কেন কেন্দ্র সরকার যে বিল বের করছে ওটা সংবিধানের বিরুদ্ধে, আপনি সংবিধানকে বাঁচাবার জন্যই কথা বলুন না। সেটা দল বলতে পারবে, দলের মিটিং আলোচনা ও বিষয়ে আমি আলোচনা করছি। বলুন আর কে কি বলছেন।